এইটা হলো গিয়া বাসাটা বেশি এই ভাষাতে কি ব্যাকের সিস্টেম এই বাসাতে বেসিক্যালি ব্যাকার সিস্টেম মিডিয়াল হেড সার্টোরিয়াস ঠিক আছে আর গ্যাস্ট্রোকোনিয়াস আছে গ্যাস্ট্রোকোনিয়াস এই জায়গা গ্যাস্ট্রোকোনিয়াস এই জায়গাতে দুটো মাঝখানে একটা স্পেস থাকে সেখানে বাসার সিস্টেম আর পিছনে আরো কিছু আছে সেগুলো তো আমরা টিবিয়াল নার্ভ আছে দেখাবো টিবিয়াল নার্ভ আর কমন ফিবুলার নার্ভ আছে এটা আসলে এটা কি দেখানো দরকার ছিল এইটা দেখাই দিব না টিবিয়াল নার্ভ আছে টিবিয়াল নার্ভ যদি উপরে আমরা যদি নিজয়েন্টের পোস্টেরিয়র সাইডের উপরে দিকে 9 সেন্টিমিটার উপরে যায় ওখান থেকে দুইটা ভাগ সুন্দর দেখা যায় টিবিয়াল নার্ভ দেখা যায় টিবিয়াল কনফিউনিয়াল নার্ভ দুইটা আলাদা করে দেখা যায় তো দুই জায়গায় নিজয়েন্টের মাঝখানে যেটা আসে পরে এটা হলো টিবিয়াল নার্ভ টিবিয়াল নার্ভ ঠিক আছে টিবিয়াল নার্ভ খুব সুন্দর দেখা যায় আর দুইটা নার্ভ উপরের দিকে আস্তে আস্তে গিয়ে আবার এক হয়েছে সেটা আমরা আলোচনা দেখা দিতে পারবো কিছু উপরের দিকে যায় সুন্দর করে দুইটা নার্ভ একসাথে আবার ইংরেজি এটা সে মাঝখানে দিল তো মাঝখানে দিল তো আমরা দুই পাশে দুটো পাবো এখানে তো মাসেলার তেমন কিছুই নেই উপরের দিকে লেটার হেড মিডিয়াল ঠিক আছে আর অবলিকলি একটা মাসেল আছে সেটা কি মাসেল ছিল প্লান্টারিস আর নিচের দিকে তো একটা ছোট একটা মাসেল আছে পপিলিয়াস এই তার তো তেমন কোনো মাসেল নেই আর এই জায়গা দুটো গ্যাপই আসবে এই জায়গা গ্যাপই আসবে আর বেসেল আছে বেসেল স্যার পপলিডিয়াল আর্টারি কি একদম ভিতরে থাকে ওটা একদম সবার পপলিডিয়াল আর্টারি এই সব খুব সুন্দর করে দেখাবো এই যে আর্টারি একদম আর্টারি ভেন নার্ভে একদম সুন্দর করে দেখা যায় এটা আমরা সাউন্ড একদম ইজি একদম খুব সুন্দর ক্লিয়ার স্যার যদি মানে ওখানে বেকার সিস থাকে বা এই থাকে তাহলে কি এটা মানে দেখতে সমস্যা হয় যখন না না আর্টারি ভেন তো আমরা আলাদা করতে আপনার আছে ডপলার আছে পাওয়ার ডপলার আছে আপনাদের আইডেন্টিফিকেশন করা যাবে বুঝছেন এই আমরা নরমাল ফ্লুইড তো আর ডপলার নিবে না নরমাল ফ্লুইড তো নিবে না আপনি ইজিলি আইডেন্টিফিকেশন করতে পারবেন কোনটা ব্যাকের সিস্টেম দুটো মাসেল আর বেকারসিস সচরাচর মিডিয়াল সাইড এটা মিডিয়াল না এটা মিডিয়ালের দিকে এটা হলো পোস্টেরিয়র লিগামেন্ট ঠিক আছে পোস্টেরিয়র লিগামেন্ট খেয়াল করছেন এখানে একদম পিছন দিকে মাছ বরাবর এইখান থেকে এখানে দেখা গেছে পোস্টেরিয়র এটা হলো পোস্টেরিয়র লিগামেন্ট ঠিক আছে এই লিগামেন্টের কারণ দেখা যায় কোনটা পোস্টেরিয়র লিগামেন্ট অ্যান্টেরিয়র পোস্টেরিয়র লিগামেন্ট এই দুইটা লিগামেন্ট হলো কালো কারণ হলো এই জায়গার যে ডিমটা আছে ঠিক আছে এটা তো ভিতরের দিকে থাকে কন্ট্রাস্টে গিয়ে কারণ হ্যাঁ কন্ট্রাস্টে ভিতরে জায়গা ওই জায়গা ব্ল্যাকিশ আছে আর ওইটা সামনের দিকে যখন ধরবো যখন আপনি আমি ট্রান্সভার্সলি ধরবো তখন একটু ভার্টিস আসবে দেখো ওই যে এন্ট্রিও পুশের দিকে আমরা তো আমরা ট্রান্সভার্সলি ধরলে তখন কিছুটা হাইপারলিকুইড আসে হাইপারলিকুইড দেখা যাবে হাইপারলিকুইড আর এমনিতে ধরলে পুরোপুরি আসে না মানে আল্ট্রাসাউন্ড আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি কিন্তু বেসিক্যালি এটাতে এমআরআই লাগে এটা আপনি কিন্তু শুধু আল্ট্রাসাউন্ড দিয়া এসিএল বা পিসিএল এর একটা ডায়াগনোসিস লিখে আইডিয়া দিয়ে পাবো একটা আইডিয়া পেলে কিন্তু ডায়াগনোসিস একটা লিখে দিয়ে দেওয়া ঠিক হবে না সেই ক্ষেত্রে আপনি সাজেস্ট করতে পারেন যে এমআরআই করতে হবে অবশ্যই এমআরআই করতে হবে নাহলে এটা ক্লিয়ার কাট বোঝা যাবে না খুশিয়ার এখানে আমাদের না এসিএল পিসিএল আপনি দেখে আমরা ধারণা করে লিখে দিতে পারেন যে এটা এরকম একটা কোয়ারি দিয়ে লিখে দিলেন যে অ্যাডভাইস করেন এমআরআই তাহলে এমআরআই অ্যাডভাইস করতে এইগুলো আমরা অলরেডি এই এটা হলো এসিএল অ্যান্ট্রোপসি এই যে ব্ল্যাকিশ এই অংশটা মানে এই অংশটা এই নিচের দিকে আবার এই যে ব্ল্যাকিশ ঠিক আছে এখন কি হচ্ছে যখন ট্রান্সভার্সলি ধরছে সে তখন কিন্তু এটা অ্যান্ট্রোপসি আর এখানে হলো এই যে এই দিক দিয়ে এই জায়গাটা অংশ আছে মানে এটাতে আমার যে ইমেজটা যেটা আছে আমার যে আলট্রা সাউন্ডটা ওই ক্লিয়ারলি ওই জায়গা বলতে ক্লিয়ারস করে আমার উপর তো যেতে হবে সাউন্ড তো এখানে অ্যাবজর্ব করে নেবে এখান থেকে ওর যেতে হবে সে কিন্তু এই জায়গা সে ক্লিয়ারলি পর্যন্ত যেতে হচ্ছে কিন্তু আমার যখন এইভাবে ধরি তখন সে দেখা যাচ্ছে ক্লিয়ারলি ক্লিয়ারলি এটা হলো পোস্টেরিয়রলি আমরা পোস্টেরিয়রলি যদি ধরি ফিবুলার